السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين محمد وآله وأصحابه أجمعين ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه إذا رأى الشباب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أنه أوصانا أن نوسع لكم في المجلس ونفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا. সম্মানিত সভাপতি, মহতারাম উলামায়ে কেরাম ও সুধী সত্যি মণ্ডলী, বিষয় হচ্ছে যে আহলে হাদিস হকের উপরে না আহলে সুন্নাত ওয়াল জামাত হকের উপরে, কোরআন এবং সহিহ হাদিসের দলিলের ভিত্তিতে সেটা প্রমাণ করতে হবে। ভাই সকল, আমি আমার কথা বলার আগে এক মিনিটের জন্য একটা অনুরোধ রাখছি। আল কোরআনের সূরা জুমারের 17 এবং 18 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা ফাউলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ওয়া উলাইকা উলুল আলবাব। আমার ওই বান্দাদেরকে শুভ সংবাদ দাও যারা মনোযোগ সহকারে মন দিয়ে কথা সমূহ শুনে তারপরে মূল্যায়ন করে কোনটা ঠিক কোনটা বেঠিক, ফায়াত্তাবিউনা আহসানা, সব থেকে উত্তম যে কথাটা দলিল প্রমাণ সহকারে সেটাকে যারা মেনে চলে তারাই হচ্ছে উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, উলাইকা উলুল আলবাব, আর এরাই হচ্ছে বুদ্ধিমান লোক। বাজারে যা শুনে তাকেই যারা ঠিক মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত প্রাপ্ত বলেননি এবং তাদেরকে বুদ্ধিমানও বলেননি। সুতরাং আজকের আলোচনা আমরা মনোযোগ সহকারে শুনবো, মূল্যায়ন করব এবং সূরা মায়েদার আয়াত নম্বর অনুযায়ী লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন জাতির প্রতি বিদ্বেষ, আমি দলের নই সেজন্য ইনসাফ করবে এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা বলেন ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, ইনসাফ করো, ন্যায়ের পথে থাকো, এটাই তাকওয়ার মূলনীতি, তাকওয়ার অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী পন্থা। সুতরাং আমি হইব এবং আপনারা সকলে আমরা জানেদার থাকবো, নিরপেক্ষ থাকবো এবং সত্যকে পাওয়ার চেষ্টা করব। জেনে রাখবেন, সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল বলেছেন, ওয়া মা বা'দাল হাক্কি ইল্লা দালাল, সত্য ছাড়া বাকি যা আছে সবই পথভ্রষ্টতা। আমি আমার আহলে হাদিস হকের উপরে আছে এটা প্রমাণ করার জন্য সূরা বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, সাহাবাদেরকে খেতাব এবং সম্বোধন করে তাদেরকে মুখাতিব হয়ে আল্লাহ পাক রব্বুল বলছেন, তাদের প্রতি মুখাতিব হয়ে আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা বাদ দিয়ে বাকি যে পৃথিবীর লোক আছে তারা যদি তোমাদের অনুরূপ ঈমান নিয়ে আসে ফাকাদি কাদাও, তাহলে তারা হিদায়াত প্রাপ্ত। বরাবর এই আয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে। সাহাবায়ে কেরামদের আদর্শ যারা মেনে চলবে তারা হচ্ছে খাঁটি মুসলমান, আর যারা সাহাবায়ে কেরামদের আদর্শ বিচ্যুত হবে তারা খাঁটি মুসলমান নয়, তারা ইখতিলাফের মধ্যে পড়ে যাবে, তারা দলাদলির মধ্যে পড়ে যাবে, ফিরকাবাজিতে পড়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াতের ঘোষণা। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সদা সর্বদা কিতাব ও সুন্নাহর প্রতি আমল করতেন, তার থেকে সামান্যতম এদের প্রতি বিচ্যুত হতেন না। এটাই সাহাবায়ে কিরামদের আদর্শ ছিল। আলহামদুলিল্লাহ, যারা আজকে সারা পৃথিবীর মুখে নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করেন তাদেরও মূল নীতি হচ্ছে যে সর্বাবস্থায় আউদাতুল বিল উম্মাহ ইলাল কিতাব ওয়া সুন্নাহ, উম্মতকে ফিরিয়ে আনা, উম্মতকে পথ দেখানো, উম্মতকে ঐক্যবদ্ধ করা কিতাব ও
সুন্নাতের উপরে। শুধু দাবি নয়, আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় যেটা হয়তো আপনাদের সামনে স্পষ্ট নয়, সেটা হচ্ছে যে এখানে যে নাম বিষয় লেখা হয়েছে তাতে বিষয়টা স্পষ্ট করে ভাষাটা প্রকাশ করা হয়নি, যে কোন মুসলমান যে হকের উপরে চলতে চায়, দাবি তো সকলের, তাদের এই নামকরণ আহলে হাদিস সঠিক না বেঠিক বা অন্য নামে তাদেরকে সম্বোধন করতে হবে, এটা হয়তো উজ্জ্বল আছে ভাষাতে। আমি আপনাদের সামনে বাইহাকি শুআবুল ঈমানের সহিহ হাদিস এবং 1741 নম্বর হাদিস আর এই হাদিস সারাফ আসহাবুল হাদিসের ইমাম হাকিম নিয়ে এসেছেন। তাতে বলা হচ্ছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্নাহু ইযা রাআ শাবাব, তাতে বর্ণনা করা হচ্ছে যে তিনি যখন কোন নবাগত যুবককে দেখতেন তখন তিনি বলতেন মারহাবান বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী, আদেশ অনুযায়ী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আওসানা, আসারা লক্ষ্য রাখতে হবে, আওসানা, তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, অন্য হাদিসে আমানা নির্দেশ দিয়েছেন, আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজলিসে, তোমাদেরকে যেন মজলিসে বসতে দিই, জায়গা করে দিই, ওয়া নুফাহিমাকুমুল হাদিস, এবং তোমাদেরকে হাদিস শিক্ষা দিই, লিআন্নাকুম খালুফুনা ওয়া আহলুল হাদিসে বা'দানা, কেননা তোমরা হচ্ছে আমাদের পরবর্তী মুসলমান এবং পরবর্তী আহলুল হাদিস। সুতরাং এই হাদিস দ্বারা অন্তত পক্ষে এটা ইবাদতের মধ্যে স্পষ্ট যে সাহাবায়ে কেরাম নিজেদেরকে আহলুল হাদিস বলতেন, এটা সহিহ হাদিস। যদি তা না বলতেন তাহলে তিনি একথা কেন বলবেন যে তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস? আহলুল হাদিসের আবিদানি তর্কের দ্বারা আহল মানে ওয়ালা, কোরআন মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একাধিক জায়গাতে কোরআন মধ্যে আল্লাহ নাযিল আহসানুল হাদিস সূরা কাহফে বলেছেন যে লাআল্লাকা বাকুন নাফসাকা ইন লাম ইউমিন বিহাযাল হাদিস, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও সম্মতিকে হাদিস বলা হয়। সুতরাং আহলে হাদিস মানে যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে। আর এটাই হকের উপরে। আমাদের দেশে বহু প্রকার ফিতনা উঠেছে, তার মধ্যে একটা ফিতনা হচ্ছে যে নিজেদেরকে কমন মুসলিম নামে ডাকা, নিজেদেরকে অন্য নামে ডাকা। আজকে আমাদের বিপক্ষের ভাইরা, জানি না এতকাল পর্যন্ত তারা নিজেদেরকে হারাপ বলছিলেন, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন বলছেন? এর জবাব তো আমরা চাই। ভারতবর্ষের মাটিতে সব থেকে প্রচারিত কথা আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা বেরেলিয়া ব্যবহার করে। তারা নিজেদেরকে ঢাকঢোল পিটে বলে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর জানার কথা যে আহনাফ ভাই, বিশেষ করে দেওবন্দি ভাইরা বেরেলির সাথে সম্মুখ সমরে লড়াই অব্যাহত রেখেছেন এবং তাদেরকে কাফের, মুরতাদ এবং খারিজুল ইসলাম বলে দুনিয়ার বই লিখে চলেছেন এবং ওই পক্ষে বলছেন। তো তাদের গ্রহণ করার নামটা কেন এরা গ্রহণ করছেন বুঝতে আমাদের অবাক লাগছে। দ্বিতীয় নম্বর কথা, যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আকাইদার বইয়ে বর্ণনা করা হয়েছে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির বই শারহুল আকিদা আত-তাহাওয়িয়া, সময় কম, আমাদের কাছে বিস্তারিত দেখতে চাই আমরা দেখাবো। তাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে সাহাবায়ে কেরামের দল এবং তাদের যারা অনুসরণ করে চলবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যে ভাইরা নিজেকে আজকে আহলে সুন্নাত বলে দাবি করছেন, তারা আহলে সুন্নাত ওয়াল আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো মিলই নেই। যেমন আমাদের কাছে আব্দুল মুহতার দুররে মুখতার আছে, তাতে পরিষ্কার লেখা আছে যে, আমি হাতে এবার একটা পড়ে দিচ্ছি যে আম্মা নাহতাকিদুহু মিন গায়রিল মাসাইল আল ফারইয়্যা মিম্মা ইয়াজিবু আলা কুল্লি মুকাল্লাফ ইলা তাকলিদ আহাদ ওয়া হুয়া মা আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া হুমুল আশাইরা ওয়াল মাতুরিদিয়্যা। এরা পরিষ্কার বলছেন, আব্দুল মুহতার হানাফিদের বিখ্যাত গ্রন্থ, তাতে পরিষ্কার লিখছেন যে
তরিকাতে মাতুরিদি আকীদা, আশাইরা আকীদা মেনে চলি, ডক্টর মুহতারে লিখছে। আর বড় বাহুল্য আবুল হাসান মাতুরিদির আকীদা হলো যে ঈমান শুধুমাত্র তাসদীক বিল কলবের নাম। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ কথাও লিখেছে যে ঈমান শুধু তাসদীক বিল কলবের নাম, অন্তরে বিশ্বাস করার নাম, আমাদের থেকে দাখিলই নয়। কোন মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে অন্তর থেকে, মুখে যদি স্বীকার না করে, কালেমা শাহাদাত না পড়ে এবং কোন প্রকার আমল না করে, সে মুসলিম। তাদের বই লেখা আছে আবুল হাসান মাতুরিদির আকীদা। তাহলে সুন্নাত ওয়াল আকীদা হচ্ছে সমস্ত আবু ঈসা আল হানাফি, যিনি শারহুল আকীদা তাহাবিয়া শারা করেছেন, তিনি পরিষ্কার লিখেছেন যে তিন ইমাম সমস্ত আহলে হাদিস, আহলে যাহির, সারা মদিনা মসজিদের আকীদা হচ্ছে ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমন্বয়ে নাম, একত্রে পেতে হবে। সেটা হচ্ছে অন্তরে বিশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আকীদা দিয়েছেন তাকে বিশ্বাস করা, মুখে কালেমা শাহাদাত স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা। তিনটের মধ্যে কোন একটা যে মাইনাস হয়ে যায়, সে ব্যক্তি ঈমানদার থাকবে না। চার ইমামের মধ্যে তিন ইমাম সমস্ত মদিনাবাসী, সমস্ত আহলে হাদিস, ওই ওনাদের বই লেখা আছে, সমস্ত আহলে হাদিস, সমস্ত আহলে মদিনা, আহলে যায়েদ, সকলের তুলনা করে আহলে আকীদা হচ্ছে যে ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম, ঈমান কাউরে কম বেশি হয় না। সুতরাং তারা যে দাবি করছেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের বই অনুযায়ী তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নন। তাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের আকীদা এই যে আমাদের বই লেখা আছে, তাদের বইকে অস্বীকার করতে হবে। আমরা এই কথা বলছি। আরো কিছু কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে তারা বলছেন যে আমরা কিতাব ও সুন্নাতকে মেনে চলি। আপনাদেরকে 1-1.5 মিনিটের মধ্যে একটা তালিকা শুনিয়ে দিচ্ছি। কুদুরি লেখা হয়েছে 428 হিজরিতে, হেদায়া লেখা হয়েছে 593 হিজরিতে, মুনিয়াতুল মুসাল্লি লেখা হয়েছে 600 হিজরিতে, কানজুল লেখা হয়েছে 710 হিজরিতে, সারাবাইকা লেখা হয়েছে 745 হিজরিতে, দুররে মুক্তার লেখা হয়েছে 1071 হিজরিতে, আর ফজল আলমগীর লেখা আছে 1118 হিজরিতে। এই সমস্ত ফেকার বই মোটামুটি প্রথম যে বইটা লেখা হয়েছে সেটা ইমাম আহমদের মৃত্যুর 278 বছর পরে, 278 বছর পরে। কিন্তু একটা মাসাইলে ইমাম আবু হানিফা এটা বর্ণনা করছেন, তার কোনো সাহায্য নাই, লেখক বলেননি যে আমি আমার কাছে কথা পেলাম। অথচ সমস্ত কিতাব, সমস্ত সহিহ হাদিসের কিতাবের সনদ, সমস্ত মুসান্নিফ নিজের হাদিস পাওয়ার কথা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন। আর যা রাসূলের থেকে বর্ণিত সেটাই হচ্ছে সুন্নাত। যেহেতু তিনারা এসব ফেকার বই মনে চলেন, সেজন্য তারা নিজেকে আহলে সুন্নাত বলে দাবি করতে পারেন না। আরেকটা হাদিস বলে আমার 1 মিনিট সময় শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে আবু উতাইবা খৌলানি, এটা জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলি থেকে প্রথম দ্বিতীয় খণ্ডে একত্রে আছে, তার 162 পৃষ্ঠা থেকে আমি হাদিসটি পড়ছি। তিনি বলছেন, আবু উতাইবা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াযালু ইয়াদরুসু ফি হাযা দ্বীন গারাসান ইয়াস্তাহমিলুহুম বিতাআতিহি। আল্লাহ তাআলা বরাবর কিছু লোককে সৃষ্টি করবেন, তৈরি করবেন, যারা দ্বীনের জন্য খিদমত করবেন। আবু ইয়াকুব বলছেন, বালাগানি আন আহমদ ইবনে হাম্বল ক্বালা হুম আসহাবুল হাদিস। এবং আমাদের বলছেন যে তারা হচ্ছেন আহলুল হাদিস। এবং ইমাম সাহাবী বলছেন, তিনি 500 সাহাবীর সাথে সাক্ষাৎ করেছেন। শিয়ারা ওয়াল জামাতে বলছেন, আমি আগে জানতাম তা করতাম না, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এমন হাদিস বর্ণনা করবো না যে ব্যাপারে আহলে হাদিসের কোনো কথা নেই। ইমাম সাহাবী